বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের অন্তরের ভয়ও রেখেছেন, আশাও রেখেছেন, যাতে আমরা সঠিক পথে চলি। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, যিনি ভয় ও আশার মাঝখানে সবচেয়ে সুন্দর ভারসাম্য রেখে গেছেন। প্রিয় ভাই ও বোনেরা, শুধু ভয় থাকলে মানুষ ভেঙে যায়, আর শুধু আশা থাকলে মানুষ ঢিলে হয়ে যায়। ইমানের সৌন্দর্য হলো ভয় ও আশার মাঝখানে হাঁটা। আল্লাহর ভয় মানে আতঙ্ক নয়, এটা হলো এই সচেতনতা, আমি যা করছি আল্লাহ দেখছেন। আশা মানে ছাড়া নয়, আশা মানে আমি যতই পড়ে যাই, ফেরার দরজা খোলা। দিনানুর বলে, যে অন্তর ভয় ও আশায় ভারসাম্য রাখে তার দেহ শান্ত থাকে, না অতিরিক্ত টান, না অতিরিক্ত ঢিল। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি গুনাহ করলে ভয় পাই, নাকি শুধু ভরসা করি আল্লাহ মাফ করবেন? অথবা আমি কি এত ভয় পাই যে আশা হারিয়ে ফেলি? আজকে মূল আমল, দুটি দোয়া। আজ দুটি দোয়া পড়ুন। ভয়ের দোয়া, হে আল্লাহ, আমাকে এমন ভয় দাও যা আমাকে গুনাহ থেকে দূরে রাখে। আশা দোয়া, হে আল্লাহ, আমাকে এমন আশা দাও যা আমাকে তোমার দরজায় আটকে রাখে। প্রিয় ভাই ও বোনেরা, যে ভয় মানুষকে আল্লাহর দিকে টানে সে ভয় রহমত, আর যে আশা মানুষকে আল্লাহর পথে রাখে সে আশাও রহমত। মাগফিরাতে এই দিনে আসুন আমরা ভয় দিয়ে নিজেকে পাহারা দেই, আর আশা দিয়ে নিজেকে ধরে রাখি। আল্লাহ আমাদের ইমানকে ভারসাম্যপূর্ণ করুন, আর আমাদের পথ চলাকে সহজ করুন। আমিন।